হ্যাঁ হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আজকে দেখবো তোমার মনের মানুষের বর্তমান অনুভূতি কি। মনের মানুষ তোমার মনে এই মুহূর্তে যে আছে, মানে মনে যে আছে, সবসময় যে লাভার হতে হবে এরকম কোনো বিষয় না। তোমার মনের মানুষের বন্ধুও হতে পারে, ঠিক আছে। তোমার মনের মানুষের বর্তমান অনুভূতি কী, মানে এই মুহূর্তে সে কী ভাবছে, তার বর্তমান অনুভূতি কী, এবং অবশ্যই সেটা ডিপলি সত্যিকারের অনুভূতি, জেনুইন অনুভূতি কি তোমাকে নিয়ে, ঠিক আছে। তোমার মনের মানুষের জেনুইন অনুভূতি কি তোমাকে নিয়ে, সেটাই আমি দেখবো। প্রতিবারের মতো আজকেও দুটো অপশন আছে। ফার্স্ট অপশন হচ্ছে বারকানা রুনস। রুনস হচ্ছে বারকানা, লেটার সাউন্ড বি ফার্স্ট, গ্রুপ 1। আর গ্রুপ 2 হচ্ছে তিওয়াস, লেটার সাউন্ড টি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে বারকানা, লেটার সাউন্ড বি। লাস্ট হচ্ছে তিওয়াস, লেটার সাউন্ড টি, বি টি, বি টি। চলো গ্রুপ 1 বি জি দেখছি, লেটার সাউন্ড বি বারকানা। যারা রুনস বারকানা চুজ করেছে, তোমার প্রিয় মানুষটার এই মুহূর্তের অনুভূতি কি, বর্তমান অনুভূতি কি তোমার প্রিয় মানুষটা। চলো বি জি দেখছি, লেটার সাউন্ড বি যারা পছন্দ করেছে, দেখবো তোমার প্রিয় মানুষটার বর্তমান অনুভূতি কি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। देखो तार बर्तमान अनुभूति की। बाह, खूब ताड़ाताड़ी पड़े गेছে কিন্তু। অ্যাডভাইস এখান থেকে দেবো, তোমাদের কি করণীয় অ্যাডভাইস। আচ্ছা, তার তোমার প্রিয় মানুষটার, মনের মানুষটার বর্তমান অনুভূতি কি। প্রথম কথা এখানে জেমিনাই অ্যাসেন্ডেন্ট এসেছে, প্রথম কথা লাভার্সের এনার্জি। এখানে একটা আকর্ষণ কত ইন্ডিকেট করছে কার্ড, একটা আকর্ষণ তোমার প্রতি সে ফিল করছে, এবং সাথে লাভার্সের এনার্জি। লাভার্স বলতে যেটা বুঝি আমরা, প্রেমিক বা প্রেমিকার মতো এনার্জিকে ইন্ডিকেট করে। তো লাভার্স ডেফিনেটলি তোমাকে নিয়ে, এবং নাম্বার 6 ভিনাসকে ইন্ডিকেট করছে। তো তোমার প্রতি ফিলিংসটা কিন্তু জেনুইন। এই মুহূর্তে তোমাকে সে প্রবল পরিমাণে পছন্দ এবং মিস দুটো করছে। তোমার ছবি সে দেখছে বা তোমার কথা সে ভাবছে, এবং প্রবল পরিমাণে মিস করার কিন্তু এনার্জিকে ইন্ডিকেট করছে। দ্য লাভার্সের কার্ড কিন্তু এখানে। আচ্ছা, এই যে ফিলিংসটা সেটা পুরোপুরিভাবে সে হাইড করে। তার মধ্যে এমন একটা কোয়ালিটি আছে, সব কিছুকে হাইড করা তার একেবারে খুব ভালো নখদর্পণ যাকে বলে। সে খুব সহজ, মানে নিজের ব্যক্তিত্বকে খুব সহজে হাইড করতে পারে। দ্য হাই প্রিস্টেস, ঠিক আছে। মেয়ে হলে সে নিজের অনুভূতিকে গোপন করার মানে ক্ষমতা বা কোয়ালিটি তার মধ্যে আছে, কারণ এখানে হাই প্রিস্টেসের এনার্জি। সে হাই প্রিস্ট, নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের আবেগকে সে কন্ট্রোল করছে, এবং সে প্রবল পরিমাণে ইনটিউটিভ। এই সময় সে ইনটিউশন বা এই সময় ঠিক অনেকটা ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে, এবং সে তার ইনটিউশনের কথা শুনছে, এবং স্বপ্নের মাধ্যমে সে কিন্তু তোমাকে এই মুহূর্তে ফিল করছে, বা স্বপ্নের মধ্যে তুমি হয়তো আসছো এবং তোমার কথা সে মনে করছে। ইনটিউটিভ তো, এবং 6 সেন্স ভালোকে ইন্ডিকেট করছে। তো সে এই মুহূর্তে প্রবল পরিমাণে ইনটিউটিভ, এবং যার জন্য দেখছো সেই ইনটিউটিভ, বা তোমরাও খুব প্রবল পরিমাণে এই সময় তাকে স্বপ্ন দেখছো বা কল্পনা করছো। তো এখানে একটা ম্যানিফেস্ট, অজান্তে একটা ম্যানিফেস্ট কিন্তু কাজ হচ্ছে। এখানে টর আছে, এনার্জি খুব স্ট্রং, বিশো স্থিরতার সাথে। হ্যাঁ, ভাবনা চিন্তার মধ্যে ডুয়ালিটি আছে, কি করবে না করবে সেটা ভেবে পাচ্ছে না, কিন্তু ফিলিংসটা জেনুইন, ফিলিংসটার মধ্যে স্থিরতা আছে, টর আছে এনার্জি। এবং দ্য এম্পাররের এনার্জি। এম্পারর একটা ম্যাচুয়েড ম্যানকে ইন্ডিকেট করে, ম্যাসকুলিন। প্রথম কথা ম্যাসকুলিনকে ইন্ডিকেট করে। তো এম্পাররের এনার্জি, এবং এখানে একটা পদ এবং প্রতিষ্ঠাকে ইন্ডিকেট করে। এখানে সে প্রবল পরিমাণে, যারা বারকানা বেঁচেছ তোমরা হয়তো তার থেকে বয়স একটু বড়, 10 বছর বড় বা 12 বছরের বড় হবো যারা ছেলেরা দেখছো। আর মেয়েদের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার থেকে হয়তো বয়সে বড়, তো সে এই মুহূর্তে সে তো তোমার জন্য ফিলিংস রাখছে, কিন্তু সে তার ফিলিংসটাকে হাইড করছে।
কেন হাইড করে? এবার তুমি প্রশ্ন করতে পারো কেন হাইড করছে। এখানে হাইড করার একটা ইগোকে প্রথম কথা কাজ করছে, এবং নাম্বার 4 রাহুকে ইন্ডিকেট করছে। ব্রেন খাটিয়ে চলার একটা মানসিকতাকে ইন্ডিকেট করছে। ভালোবাসা তো আছে, কিন্তু সেটাকে গোপন করছে, মানে সেটাকে গোপন করে সে নিজের কাজকে প্রাধান্য দিচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এম্পারর, রাজকীয়তা ইন্ডিকেট করছে। পছন্দ করে, হিডেন ফিলিংস ডেফিনেটলি আছে তোমার প্রতি, কিন্তু সে এখন ব্রেন ইউজ করছে। হ্যাঁ, নাম্বার 2, আজকে হচ্ছে কন্যা রাশিতে হচ্ছে চন্দ্র, হস্তা নক্ষত্রে চন্দ্র। হ্যাঁ, তো এখানে এটা দেখতে পাচ্ছি আমরা, আমার জন্ম হস্তা নক্ষত্রে। তো এখানে কি চন্দ্র প্লাস গুরুর সাথে দৃষ্ট, কিন্তু ইনটিউশনকে ইন্ডিকেট করছে, এবং খুব ম্যানিফেস্টের জন্য খুব পাওয়ারফুল আজকের দিনটা। আসল প্রসঙ্গে আসছি, এত বলে তোমাদের ভজকটা হয়ে যাবে, বুঝতে তো পারবে না। অতি জ্ঞানী মানুষকে কেউ পছন্দ করে না। আচ্ছা, দ্য লাভার 6-এর এনার্জি খুব স্ট্রং, ভিনাসের এনার্জি খুব স্ট্রং, তোমার প্রতি জেনুইন একটা ফিলিংসকে কিন্তু, বিশেষ করে আকর্ষণটা কিন্তু জেনুইন, কিন্তু ডুয়ালিটি আছে ভাবনা চিন্তায়, বা তার কাছে হয়তো অধিক চয়েস আছে। সেই পুরুষটা হয়তো বিবাহিত হতে পারে, তার স্ত্রী, যেহেতু এখানে এম্পাররের এনার্জি একটা ম্যাচুয়েড একটা ম্যানকে ইন্ডিকেট করছে, মানে প্রাপ্ত বয়স্ক একটা ম্যানকে ইন্ডিকেট করছে। তার লাইফে হয়তো স্ত্রী আছে এবং তুমি আছো, দুজনের মাঝখানে তাকে বেছে নিতে হবে, সেই নিয়ে সে ভাবনা চিন্তা করছে। তোমার প্রতি তার ফিলিংসটা তো জেনুইন, কিন্তু তার ভাবনা চিন্তার মধ্যে এরকম একটা কারণ তার দায়িত্ব আছে, কর্তব্য আছে। দ্য ফুল, নিউ বিগিনিং সে ডেফিনেটলি চায় এই সম্পর্কে। কারেন্ট ফিলিং সে তোমাকে মিস করছে, প্রবল পরিমাণে মিস করছে। একদম কারেন্ট হচ্ছে সে মিস করছে লাভার্সের এনার্জি প্রবল পরিমাণে, এবং তার মনে হয় দুজনের রাস্তা আলাদা রকম, তোমরা দুজন দু রকমের। হ্যাঁ, এখানে দেখো দুজনের মাঝখানে বড় কিন্তু একটা ঠিক আছে, ও চাইলে সে যেতে পারবে না, দুজনের আলাদা, মানে এই সম্পর্কে মিল হওয়াটা একটু কষ্ট, তবু এঞ্জেলের ব্লেসিং আছে। মানে কি, এখানে সে মনে ভাবে যে কিভাবে কি হবে, আমাদের মিলনটা হবে কিভাবে, বা আমরা কিভাবে এক হব, সেটা নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তা করে। লাভার্সের এনার্জি ফিলিংস জেনুইন এবং খুব মিস করাকে ইন্ডিকেট করছে, খুব মিস করছে, এবং সে ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে। অ্যাডভাইস তোমাদের জন্য দেখবো কি করা উচিত। আচ্ছা, বারকানার মানেটাও বলবো, কিন্তু তোমরা বারকানা পছন্দ করেছো, বারকানাটা পরে বলবো, মানেটা বেশি বড় করব না। চলো অনলি ওয়ান নেব। অ্যাডভাইস, 3 অফ সোর্ডস, থার্ড পার্টি। কারো থার্ড পার্টি রিলেশন আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি কনফিউজ, তুমি হয়তো এই সম্পর্ক নিয়ে কান্নাকাটি করেছো, ব্রোকেন হার্ট হয়েছে তোমার, কান্নাকাটি করেছো, ব্রোকেন রিলেশন, বা হয়তো থার্ড পার্টির কারণে হয়তো সে তোমাকে ছেড়ে গেছে, বা তুমি ছেড়ে গেছো তাকে। এখানে থার্ড পার্টি, বেশিরভাগ থার্ড পার্টি, তা বলে এই না যে সবাই, যারা নেই তাদের তো আলাদা বিষয়। এখানে পার্টনার মিস করছে, কিন্তু ব্রোকেন হার্ট দেখাচ্ছে, ব্রোকেন হার্ট। চলো আরেকটা নেব, ব্রোকেন হার্ট এলো 6 অফ ওয়ান্ডস, ট্রান্সফর্ম আসছে। আর এখানে ব্রোকেন হার্টকে ইন্ডিকেট করছে। এখানে আমি যেটা বলবো, ভালোবাসো, পার্টনারের প্রতি ফিলিংস রাখো, ভালো কথা, কিন্তু সেটাকে নিয়ে কন্টিনিউ পড়ে থেকো না। নিজেকে 6 অফ ওয়ান্ডস এগোনো, সামনের দিকে সে এলে আসবে, তুমি নিজের উপর কাজ করো, সেলফ ওয়ার্থ করো, এবং যদি ভালো কাজ করো, কোনো জব টব করো, নারী বা পুরুষ প্রত্যেকে যেটা করছে, সেখানে সেই কাজের জায়গায় মনোনিবেশ করো। যে আসা সে এমনি আসবে, ঠিক আছে, দেশে যাওয়ার দরকার নেই, এলে এমনি আসবে। অ্যাডভাইস এটা 6 অফ ওয়ান্ডস সাকসেসকে ইন্ডিকেট করছে, কিন্তু তার জন্য গ্রোথ, নিজের গ্রোথের দরকার।
হ্যাঁ, নিজের বৃদ্ধি মানে সেলফ ওয়ার্থ করো, নিজের উপর বৃদ্ধি করো, এবং খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ তোমার লাইফে আসছে, তোমার পার্টনার ফিরে আসতে পারে যারা নো কন্ট্যাক্টে আছো। তা নাহলে গুড নিউজ, তোমার লাইফে ভালো কোনো খবর সুসংবাদ পাচ্ছ। এবার পাবলিক ফিগার মানে পাবলিকের চোখে খুব ভালো একটা তোমাদের নামযশ বৃদ্ধি হতে চলেছে। তার আগে যেটা করতো সেটা হচ্ছে কি, কোদা বাংলায় নিজের উপর কাজ করতে হবে, নিজের এনার্জি মানে জ্ঞান প্যান কোথাও যদি স্টাক থেকে থাকো, যে ব্রোকেন হার্ট, কোনো মন ভাঙা, সেটা নিয়ে কষ্ট পাও, কান্নাকাটি করছো, সেখান থেকে বেরোতে হবে যারা নো কন্ট্যাক্টে আছো, যাদের ব্রোকেন হার্ট হচ্ছে। তা না হলে, আর যারা বিবাহিত দেখছো তোমার কাছের মানুষটার জন্য, সেখানে বলবো এই তোমাদের খুব মানে সুসংবাদ আসতে চলেছে তোমাদের জীবনে, খুশির খবর পাচ্ছ খুব মানে তাড়াতাড়ি। এবং এই সম্পর্ক বিবাহিত যারা দেখছো, তোমার পার্টনার একটা সাকসেসকে ইন্ডিকেট করছে, ঘোরা বেড়ানোকে একটা ইন্ডিকেট করছে। এবং ফ্যামিলি সবার কাছে একটা ভালো হওয়া, ফ্যামিলি হয়তো তোমাদের কথা মতো চলছে, যারা বিবাহিত দেখছো হাজব্যান্ড বা ওয়াইফের জন্য, তোমার হাজব্যান্ড তোমার কথা মতো চলবে, ওয়াইফ তোমার কথা মতো চলছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তার জন্য কি করতে হবে, নিজের ব্যক্তিত্বকে ঠিক রাখতে হবে। তো প্রথম কথা, আমার কথা মতো লোক চলবে কেন? আমার কথা মতো চলতে গেলে আমাকে সেই নিজের জায়গাটা ঠিক রাখতে হবে, বোঝাতে পারলাম? তো এখানে সেটা দেখাচ্ছে, তুমি যদি চাও যে তোমার কথা মতো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ চলুক, তার জন্য তোমাকে সেইভাবে চলাফেরা করতে হবে, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার দেখো বারকানা মানে কি? বারকানা হচ্ছে প্রবল পরিমাণে, এখানে ভেঙে বলছি না, বারকানা হচ্ছে প্রবল সেন্সিটিভ একটা রুন, পজিটিভকে ইন্ডিকেট করছে। বারকানা কিন্তু প্রবল পরিমাণে আবেগ এবং ভালোবাসা, জেনুইনিটিকে কিন্তু ইন্ডিকেট করছে এই সম্পর্ক, জেনুইন মানে তোমার পার্টনারের ফিলিংস, আমি যে বললাম ওখানে কার্ড দেখে জেনুইন, মিস তো প্রবল পরিমাণে করছে এবং তার ফিলিংস জেনুইন তোমাকে নিয়ে, আবেগ প্রবল পরিমাণে এবং প্রবল পরিমাণে আনকন্ডিশনাল লাভকেও ইন্ডিকেট করে কিন্তু বারকানা, এবং মাদারলি এবং কেয়ারিং এটা এনার্জিকে কিন্তু ইন্ডিকেট করে বারকানা। হয়তো তোমাদের মধ্যে হয়তো মাদারলি একটা নেচার আছে, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে ফেমিনিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, হয়তো সেটাকে সে প্রবল পরিমাণে মিস করছে, কেয়ারিং নেচারটাকে মিস করছে। বা তোমাদের মধ্যে তোমাদের কানেকশনটা না হার্ট টু হার্ট, তো সেইটাকে মিস করছে প্রবল পরিমাণে। তার কখনো কোনো নারী পুরুষ প্রত্যেকে এ করে না, তার কখনো কারোর জন্য এই ফিলিংসটা হয়নি, এবং তোমাদেরও সেটা হয় না। অন্য কারোর প্রতি তুমি এরকম ফিল কিন্তু করতে পারো না, তারও কিন্তু সেই একই জিনিসটা মনে হয়। ঠিক আছে, তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 1, হ্যাঁ গ্রুপ 2 যারা তিবাস পছন্দ করেছে, দেখবো তোমার মনের মানুষের বর্তমান অনুভূতি কি তোমাকে নিয়ে, তোমার মনের মানুষের বর্তমান স্থিতি কি তোমাকে নিয়ে, বা অনুভূতি কি, জেনুইন অনুভূতি বা সত্যিকার অনুভূতি কি তোমাকে নিয়ে, তোমার মনের মানুষের। চলো, প্রথমেরটা একরকম, দ্বিতীয়টা একরকম। 10 of Pentacles, ও পজিটিভ, পজিটিভ করে যে কার্ডগুলো উঠে এলো। তোমার মনের মানুষের বর্তমান অনুভূতি 10 of Pentacles, এখানে বেশিরভাগ ম্যারিড, কেউ কারো হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বা যার জন্য দেখছো সেও ম্যারিড হতে পারে। 10 of Pentacles, তার হয়তো হাজব্যান্ড বা ওয়াইফ আছে। আচ্ছা, তোমাকে নিয়ে তার ফিলিংস কি? 10 of Pentacles ওয়েলথকে ইন্ডিকেট করছে, এবং তোমার এবং তার যে সম্পর্ক সেটা গ্রাউন্ডেড, এবং তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং যাকে বলে সামঞ্জস্য, বোঝাপড়া খুব ভালো। তুমি যেটা পছন্দ করো মানে তালমিলটা খুব ভালো, ধরো যেটা তার আছে সেটা তোমার নেই, তোমার যেটা আছে এবং তার নেই, এই জন্য কী হচ্ছে দুজনের এক্সাম্পল, ধরো তোমার মাথায় হালকা হালকা চুল, এক্সাম্পল, তার অনেক লম্বা চুল, এটা একটা ম্যাচ হয়ে যাচ্ছে। তোমার বুদ্ধি ভালো, তার নলেজ ভালো, তার জ্ঞান খুব ভালো। বুদ্ধি আর জ্ঞান কিন্তু আলাদা জিনিস, জ্ঞান বৃহস্পতি থেকে আসে কিন্তু, আর বুদ্ধি আসে বুধের থেকে, দুটো আলাদা। তো তোমার হয়তো বুদ্ধি খুব ভালো, তার জ্ঞান খুব ভালো, তার অভিজ্ঞতা খুব ভালো, বোঝাতে পারলাম? তো এরকম যেটা তোমার নেই সেটা তার আছে, যেটা তার আছে সেটা তোমার নেই। এদিকে মানে এই যে এটা
সেটা এই যে এটা মানে বোঝাপড়া এবং দুজনের মধ্যে যে জিনিসটা আছে সেটা দুজন দুজনকে প্রবল মানে আকর্ষিত করে, আকর্ষণ করে। ধরো তোমার হয়তো মস্তিষ্ক খুব ভালো, ব্রেন খাটিয়ে ইউজ করো, মানে তুমি ব্রেন ইউজ করো, সে হয়তো মন ইউজ করে, মানে দুজন দু রকমের, ঠিক আছে। এবং যার ধরো দুজন দুজনের কমতি কিন্তু পূরণ করতে পারো, আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেই কারণে তোমাদের সম্পর্কটা সামঞ্জস্য খুব ভালো, বোঝাপড়া খুব ভালো, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, এবং এটা একটা ঘরোয়া ফিল হয়। তোমার তার সাথে একটা ঘরোয়া ফিলিংস আসে, যে একটা হাজব্যান্ড বা ওয়াইফের মতো, তারও সেই একই ফিলিংস হয় তোমার সাথে তার কথা বলে বা থেকে, তার তোমাকে ঠিক হাজব্যান্ড বা ওয়াইফের মতোই মনে হয়, ঠিক আছে। সে তোমাকে মন খুলে সব কিছু বলতে পারে। তো এই মুহূর্তে কারেন্ট ফিলিংস 10 অফ পেন্টাকেলস। তোমাদের যদি সাপোজ যার জন্য দেখছো তোমার মনের মানুষটার সাথে বা মনের মানুষের সাথে তোমার যদি বিবাহ না হয়ে থাকে, সে তোমাকে নিয়ে চিন্তা করছে। না কি চিন্তা করছে? যে তোমার সাথে তার বিবাহ হলে দাম্পত্য জীবন খুব সুখের হতো, সেই চিন্তা করছে এই মুহূর্তে সে। হ্যাঁ, এনার্জি চেঞ্জ হয় কিন্তু এই মুহূর্তে তার সেই চিন্তা। এবং এই সব কাপ একটা শান্তিপূর্ণ একটা নিউ স্টার্টকে কিন্তু ইন্ডিকেট করছে কার, মানে সেই চায় যে এই সম্পর্ক শান্তিপূর্ণ একটা, এখানে আঙ্ক আছে এবং হোয়াইট পাখি একটা, তারও মনে হয় কোনোভাবে যে এটা ডিভাইনের দেওয়া বা ভগবানের দেওয়া একটা খুব সুন্দর একটা ফিলিংস, তার অনুভূতি, যেটা সে কখনো কারোর সাথে ফিল করতে পারেনি। হার্ট টু হার্ট, এখানেও একটা হার্ট টু হার্ট কানেকশন, কেন এই ফিলিংসটা জেনুইন, মন থেকে ভগবানের দেওয়া একটা উপহার বলা যায় এই ভালোবাসাটা তার। এবং সে চায় নতুন করে স্টার্ট হোক, নিউ স্টার্ট সে কিন্তু চায়। এবং সে ট্রান্সফর্ম চায়। কীরকম ট্রান্সফর্ম? সে চায় তুমি এবং সে কোনোভাবে সময় কাটাও, একসাথে সময় কাটাও, বিশেষ করে জলের মধ্যে, নৌকা বা কোথাও করে তোমরা কোথাও যাচ্ছ, জল থাকবে এমন জায়গা, জলের উপর দিয়ে বা এমন কোথাও ভ্রমণকে ইন্ডিকেট করছে। দুজনে একসাথে কিছুটা সময় কাটাও, দুজনকে জানো, এবং এই জিনিসটাকে ইন্ডিকেট করছে। এবং ট্রান্সফর্মটা কিন্তু গুড ট্রান্সফর্ম, পরিবর্তন চাই সম্পর্কে। যদি স্টাক হয়ে থাকে, নো কন্ট্যাক্ট থেকে থাকো, বা যদি হয় না যে হয়তো কথা হচ্ছে অল্প হচ্ছে, বেশি হচ্ছে, সেই চায় যে কোনোভাবে আমরা একটু নিরিবিলি সময় কাটাই, নতুনভাবে শুরু করি এটা। আচ্ছা, এখানে নিউ স্টার্টকেও দেখাচ্ছে, কারো হয়তো নিউ লাভ হতে পারে, নতুন ভালো লাগাকে ইন্ডিকেট করছে। তো যদি নিউ লাভ হয়ে থাকে, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে চায় তোমার প্রিয় মানুষটা চায় যে তোমার সাথে সময় কাটাতে। হ্যাঁ, এবং এখানে সাথে আকর্ষণকেও ইন্ডিকেট করছে, বলবো মানে আকর্ষণ কুইকলি, মানে সে কুইকলি কিছু একটা হোক তোমাদের কিছু একটা, মানে কি হাগিং কিসিং আরও মানে ঊর্ধ্বে কিছু একটা, সে এই মুহূর্তে এরকম ফিল করছে, ঠিক আছে। এখানে আকর্ষণকে তো ডেফিনেটলি ইন্ডিকেট করছে। এবং এই যে বললাম তোমার এবং তার যে একটা ম্যাচ, সেটা তো আলাদা রকমেরই একটা নিউজে, যাদের নিউ লাভ, সেখানেও আমি খুব ভালো দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, যে সে চায় যে একটু ঘুরে বেরিয়ে দুজনের সময়, দুজনকে আর একটু বেশি করে বুঝি, সে চায়, ঠিক আছে। 6 এবং 1 স্যার, আবার 8। আচ্ছা, যার জন্য দেখছো তার অভিজ্ঞতা খুব ভালো, নলেজেবল, নারী পুরুষ প্রত্যেকে। নাম্বার 8 এবং দূরদৃষ্টিটা যার মধ্যে দূরদৃষ্টি আছে, সে মানে পরবর্তীকালে কি হতে পারে এমন কিছু ভেবে চিন্তে সে কিন্তু পদক্ষেপ নেওয়ার নারী বা পুরুষ, ঠিক আছে। মানে অভিজ্ঞতা ভালো, বুদ্ধিমতী বা বুদ্ধিমান নারী পুরুষের এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। চলো এখান থেকে দেখবো তোমাদের কি করা উচিত। নিউ স্টার্ট চায় এবং জেনুইন এটা একটা রিলেশনের অনুভব করছে। ফাংশন হচ্ছে পাশে, এতগুলো নেওয়া যাবে না। চলো, ও টেম্পারেন্স, ব্যালেন্স। সে চাই সম্পর্কে একটা ব্যালেন্স আসে, গুড ব্যালেন্সকে ইন্ডিকেট করছে। এবং এখানে ওয়াটা দেখো, এইস অফ ওয়ান্ডস, এখানেও 6 অফ সোর্সের নিচে জল আছে। অবশ্যই এখানে জেনুইন একটা আবেগকে ইন্ডিকেট করছে, মানে সত্যিকারের যে একটা অনুভূতি, সেটা তার কিন্তু আছে। এখানে অপসরী, টেম্পারেন্স বিষ্ণুর মোহিনী রূপ কিন্তু, ঠিক আছে। তো এখানে আচ্ছা, টেম্পারেন্স
অ্যাডভাইসটা কিন্তু তোমাদের জন্য, তোমাদের কি করা উচিত, তোমাদের এখানে ব্যালেন্সের দরকার। কীরকম ব্যালেন্সের দরকার? মন এবং মস্তিষ্ক দুটোকে ব্যালেন্স করতে হবে এবং একটা মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স কর, পারপাস, তোমার লাইফ পারপাস তোমাকে ফলো করতে হবে, তোমার জীবনের উদ্দেশ্য তোমাকে ফলো করতে হবে এবং যেটা সেখানে দেবতা এবং অসুর আছে, যেটা সঠিক সেই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এবং সাহসের সাথে এগোতে হবে। টেম্পারেন্স কিন্তু এগোনোকে, সামনের দিকে এগোনোকেও কিন্তু ইন্ডিকেট করে। সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগো কার্ড বলছে। দেবতা অসুর আছে, ঠিক আছে। তো তোমার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে মানে দুরকম ভাবনা চিন্তা আছে, নেগেটিভ পজিটিভ, বোঝাতে পারলাম? এখানে দুটো ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করছে। তোমার পজিটিভ দিকটা তুমি আরও বৃদ্ধি করো। টেম্পারেন্স মোহিনী রূপ ধরে ভগবান শ্রী বিষ্ণু অমৃত পান করেছেন না কাদের? যে যোগ্য দেবতাদের। না, আমাদের প্রত্যেকের মধ্যে মনের ভেতরে ভালো, আমরা বাধক আমাদের মনেরই। তো এখানে বলছে তুমি খারাপটা না, পজিটিভের দিকে যাও, পজিটিভ ভাবনা চিন্তাকে আরও বৃদ্ধি করো, নিজেকে বৃদ্ধি করো এবং এই সম্পর্ক নিয়ে তুমি পজিটিভ ভাবো। যত পজিটিভ ভাববে তোমার সাথে আরও পজিটিভ ঘটবে, কার্ড সেটা বলছে। রুনস কি বলছে? যার জন্যই দেখছো সেই পার্সন, প্রথম কথা ন্যায়পরায়ণ, স্যাটার্নের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, প্রবল পরিমাণে ন্যায়পরায়ণ নারী পুরুষ। তিবাস নাম্বার টি, বারকানা বলছি কেন, টি নাম্বার টি এবং অ্যারো চিহ্ন কিন্তু অ্যারো। এমন এমন পার্সোনালিটি নারী পুরুষের প্রবল পরিমাণে নিজের এমকে স্থির করে। সে এমন কিছুর দিকে যায় না যেটার ভবিষ্যৎ নেই, এমন কোনো দিকে সে কিন্তু যায় না। এমন দিকে যায় যেটা তার লাইফে একটা এম ফিক্সড করা, আমাকে এখানে যেতে হবে, সে সেখানেই যাবে। এমন নারী পুরুষ এবং প্রবল পরিমাণে ন্যায়পরায়ণ, খুব জাস্টিস পছন্দ করে এবং তার কথাবার্তা হয়তো খুব তীক্ষ্ণ হতে পারে নারী পুরুষের, যার জন্যই দেখছো এটা খুব তীক্ষ্ণ কথাবার্তা এবং খুব স্পষ্টবাদী এবং অবশ্যই সে প্রবল পরিমাণে ন্যায়পরায়ণ নারী পুরুষ। কিন্তু তিবাজের এনার্জি তো খুব এবং ব্যক্তিত্বময় নারী পুরুষ কিন্তু তিবাজের এনার্জি এবং সে তার লক্ষ্য স্থির করা এবং সে ন্যায়কে পছন্দ করে। প্রথম কথাটা স্যাটার্নকে ইন্ডিকেট করছে নাম্বার 8, তার মধ্যে সেই জিনিসটা আছে কিন্তু প্রবল ন্যায়পরায়ণ এবং সে সত্যবাদী, সত্য কথা বলা, সত্য পথে চলা এবং সাহসী। সে প্রবল সাহসী নারী পুরুষ এবং অবশ্যই একজন সাহসী নারী পুরুষ সর্বদাই কিন্তু আরেকজন সাহসী নারী পুরুষকে কিন্তু পছন্দ করে। এটা মাথায় রাখতে হবে, তোমার পার্টনার কিন্তু সাহসী, ঠিক আছে, এবং তেজস্বিনী বা তেজস্বী নারী পুরুষ কিন্তু, এবং রাগীও বটে, অহংকারীও বটে। তিবাস কখনো কখনো অহংকারকে মানে দেখায় কিন্তু, ঠিক আছে। অহংকার ব্যক্তিত্ব ফায়ার না, ফায়ারের মধ্যে, তার মধ্যে প্রবল পরিমাণ ফায়ারই এনার্জি আছে। তার চারটে মার্স এবং সান বলবান হতে পারে, তার ব্যক্তিত্বের মধ্যে জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, তো সে প্রবল ন্যায়পরায়ণ। আর তোমাদের কি করা উচিত? ব্যালেন্স এবং এই সম্পর্ক নিয়ে পজিটিভ তোমাদেরকে ভাবনা চিন্তা রাখতে হবে। যত পজিটিভ তুমি ভাবনা চিন্তা করো তোমার সাথে পজিটিভ ঘটবে। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টুম্বাটার সদস্য হয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।